হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পল্লবীজ বিউটি হাব অ্যান্ড লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আজ বহুদিন পর তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব। আজ দুপুর থেকে সন্ধে কলকাতা শহরের বুকে এদিক ওদিক ঘুরে ঘুরেই কাটিয়ে দিলাম। কোথায় কোথায় গেছি সবটা জানতে পারবে, তার জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে। ঠাকুরের প্রয়োজনীয় কিছু জিনিসের দরকার ছিল আমাদের, যেটা কেনার জন্য আমরা প্রতিদিনই দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বেরানোর পরিকল্পনা করছিলাম। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে যায়। দুপুরবেলা খেতে বসি আর দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। দুপুরের দিকে আকাশটা এত কালো করে আসে, বেরানোর আর সাহস পাই না। আজ শনিবার, এখন বেলা প্রায় 3টে। আজকে হাতে সময় নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। চারিদিকে কাঁসা পিতলের এত জিনিস দেখে বুঝেই গিয়েছ আমরা এসেছি কলকাতার নতুন বাজারে। আমার মাসির ঘরে ঠাকুরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যই আজকে এখানে আসা। তোমরা তো জানোই আমাদের বাড়ি দমদমে। নাগের বাজার মিনি বাস করে আমরা প্রথমে এসে শিব মন্দির বাস স্টপে নামলাম। সেখানে বাদিকের রাস্তা ধরে 2 মিনিট হেঁটে গেলেই তোমরা নতুন বাজারে গিয়ে পড়বে। আমরা বাসে করে গিয়েছি, তোমরা চাইলে দমদম থেকে ট্রেন অথবা মেট্রোতেও যেতে পারো। তোমরা যারা মেট্রোতে করে যেতে চাইছো তারা অবশ্যই গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমো। সেখান থেকে 5 মিনিট হাঁটা পথেই তোমরা নতুন বাজারে পৌঁছে যাবে। ইতিমধ্যেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাও দোকানে দোকানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। আর হবে নাই বা কেন, চারিদিকে কাঁসা পিতলের থালা বাটি গেলাস, ধূপদানি দীপদানি থেকে শুরু করে দেবদেবীর মূর্তির এমন অপরূপ সমাহার, আর তাও আবার সাধ্যের মধ্যে। এত অপূর্ব কালেকশন, আর পাইকারি মূল্যের দোকান হওয়ায় দামও অনেক কম। তাই সকাল থেকে সন্ধে ক্রেতাদের আনাগোনা লেগেই রয়েছে। আমাদের সবার ইচ্ছা ছিল কেনাকাটার শেষে বাড়ি ফেরার সময় আমরা একবার ভূতনাথ মন্দিরের দর্শন করেই বাড়ি যাব। ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পথেই পড়ল শ্রী বিহারীজি মন্দির। এখানে এত সুন্দর একটা মন্দির আছে আমাদের আগে জানা ছিল না। মন্দিরের ভেতর প্রবেশ করতেই প্রাণ জুড়িয়ে যায়। মন্দির সংলগ্ন বিশাল ধ্যানগৃহের দেয়াল জুড়ে কাচের উপর আঁকা অদ্ভুত শিল্পকর্ম। শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে তার সম্পূর্ণ জীবন বৃত্তান্ত ও গুরুত্বপূর্ণ ঘটনা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া শ্রীমতী রাধারানী, শ্রীরাম, মাতা সীতা, ভোলা মহেশ্বর ও মাতা পার্বতী সহ বিভিন্ন দেবতার চিত্রাঙ্কিত রয়েছে। মন্দিরে অধিষ্ঠিত রয়েছেন 2 ফুট উচ্চতার শ্বেতপাথরে রাধা মাধবের মর্মর মূর্তি ও ধ্যানরত এক সিদ্ধ যোগী মূর্তি। উনি কে সে বিষয়ে আমি সঠিক জানি না, আপনারা কেউ জানলে আমাকে অবশ্যই জানাবেন। এই রাস্তা ধরে মাঝে মধ্যেই যাতায়াত করি, কিন্তু এত সুন্দর একটি মন্দির রয়েছে আজকে প্রথম জানলাম। মনটা আনন্দে ভরে গেছে। এরপর আমরা চললাম ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। রাস্তা পেরিয়ে খানিকটা এগিয়ে যেতেই পথে পড়ল জগন্নাথ দেবের এক মন্দির। সেখানে তখন সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে। হাঁটতে হাঁটতে অবশেষে আমরা ভূতনাথ মন্দিরে পৌঁছে গেলাম। শ্রাবণ মাস উপলক্ষে ভূতনাথ মন্দিরের বিস্তীর্ণ এলাকা জুড়ে মাসব্যাপী শ্রাবণ মেলার আয়োজন করা হয়েছে। পতাকা ও আলোকসজ্জায় সেজে উঠেছে মন্দির চত্বর। আমরা একে একে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, সেই কারণে আর কোনো ভিডিওস নেওয়া হয়নি। এরপর নিকটবর্তী ট্রেন স্টেশন থেকে আমরা দমদম ফেরার ট্রেনে উঠলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আরও নতুন নতুন ভিডিওস দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মহাদেবের কৃপায় তোমাদের সবার জীবন সুন্দর ও আনন্দময় হয়ে উঠুক।